আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ আমরা শুনব হজরত ইসহাক আলাইসাল্লামের জীবন কাহিনী। শান্ত এক রাত, আকাশে তারা ঝলমল করছে। বার্ধক্যপূর্ণ ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সাহারা আলাইসাল্লাম নিজের ঘরে বসে আল্লাহর রহমতের দোয়া করছেন। ইব্রাহিমের চোখে শান্তি, কিন্তু হৃদয়ে একটি আকাঙ্ক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ ভাগে আমাদের জন্য নেক সন্তান দান করো। আমাদের বংশধরে নবুয়াতি ধারা অব্যাহত রাখো। সাহারা আলাইসাল্লাম বলেন, আমি বৃদ্ধ আর আমার গর্ভধারণ সম্ভব নয়। কিভাবে আমাদের বংশে সন্তান জন্ম নেবে? তখন হঠাৎ করে একটি আলোক রশ্মি ঘরে প্রবেশ করল। ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম ওহী নিয়ে এসেছেন। তিনি বলেন, হে ইব্রাহিম, আল্লাহ আপনাকে সুখবর দিয়েছেন। আপনার স্ত্রী সাহারা এক পুত্র সন্তানের জন্ম দেবেন। নাম হবে ইসহাক। সাহারা আলাইসাল্লাম বলেন, কিভাবে সম্ভব? আমি তো বৃদ্ধ। ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহর জন্য অসম্ভব কিছু নেই। তিনি যা চান তা ঘটে। এটা হবে আল্লাহর নিদর্শন। কিছু লোক এ সংবাদ শুনে অবাক হলো। কেউ বিশ্বাস করল, আবার কেউ কুসংস্কার মনে করল। আবার কেউ বলল, বৃদ্ধ সাহারা কিভাবে সন্তান জন্ম দেবে? এটা কেবল গল্প। আবার কেউ বলে, আল্লাহর শক্তি আছে বলেই সম্ভব। ইব্রাহিম আলাইসাল্লাম নরম গলায় বললেন, আমরা আল্লাহর উপর ভরসা রাখব। তিনি যা আমাদের জন্য ঠিক করেছেন তাই হবে। সময় এলো আল্লাহর নিদর্শনের। সাহারা আলাইসাল্লাম এক পুত্র সন্তান জন্ম দিলেন। কোলের শিশুটি এতই শান্ত যেন আকাশের আলো তার উপর ঝরে পড়ছে। সাহারা আলাইসাল্লাম শিশুটিকে কোলে নিয়ে বলেন, হে আল্লাহ, আমি আপনার দাসী। এই সন্তানকে আপনার পথে পরিচালনা করুন। ইব্রাহিম আলাইসাল্লাম দেখে বলে, ইসহাক, তুমি আল্লাহর দোয়া কবুলের নিদর্শন। তুমি আমাদের বংশের জন্য দাওয়াতের আলো হয়ে উঠবে। ইসহাক আলাইসাল্লাম জন্মের কিছুদিনের মধ্যেই কথা বলতে শুরু করেন। বলেন, আমি আল্লাহর দাস। তিনি শিশু থাকতেই আল্লাহর জন্য ধ্যান করতেন ও নামাজ পড়তেন। শিশু ইসহাক আলাইসাল্লাম যখন কওমের লোকদের দিকে তাকাতেন, তখন তারা অনুভব করতেন যেন আল্লাহর নূর তাদের হৃদয়ে প্রবেশ করছেন। তারা বলেন, এই শিশুটি শুধু মানুষ নয়, আল্লাহর নিদর্শন। তার ভবিষ্যৎ মহান হবে। ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে বলেন, সন্তানরা আল্লাহর অনুগ্রহ। আমরা তাকে ভালোভাবে লালন পালন করব, আল্লাহর দাওয়াত শেখাব। তিনি বলেন, হ্যাঁ, আমাদের বংশের জন্য আল্লাহ একটি আলো প্রেরণ করেছেন। এই শিশুটি মহান কিছু করবে। এভাবেই হযরত ইসহাক আলাইসাল্লামের জীবনের প্রথম অলৌকিক সূচনা ঘটে। তিনি জন্মের আগে এবং জন্মের পরে আল্লাহর নিদর্শন দেখিয়েছেন। কম ধীরে ধীরে তাকে স্বীকৃতি দিতে শুরু করে। শিশু ইসহাক আলাইসাল্লাম বড় হতে থাকে। আল্লাহর নূরের আলো তার চারপাশে ছড়িয়ে পড়ে। তবে তার জীবনের আসল দাওয়াত ও মোজেজা এখনো শুরুই হয়নি। বছরের পর বছর বয়ে গেল। ইসহাক আলাইসাল্লাম বুড়ো হয়ে এলেন। তার মন ও হৃদয়ের চেতনায় শুধু একটাই প্রেরণা, আল্লাহর পথে মানুষের দাওয়াত। ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম ইসহাক আলাইসাল্লামের সাথে দেখা করে বললেন, হে ইসহাক, আল্লাহ আপনাকে নবুয়াতি দিয়েছেন। আপনি তার রাসূল হয়ে মানুষের মধ্যে হেদায়েতের আলো ছড়াবেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি আপনার পথে চলব। আমি মানুষদের একাত্মবাদ শেখাব, শিরক ও মন্দ আচরণ থেকে বিরত রাখব। এভাবেই ইসহাক আলাইসাল্লাম এর নবুয়াতি শুরু হলো। এখন তার আসল দাওয়াত পৃথিবীতে শুরু করার সময় এসেছে। তিনি তার কওমের কাছে এই প্রথমবার আল্লাহর দাওয়াত আনলেন।
তিনি বলেন, হে আমার কওম, আমি আল্লাহর রসুল। আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করো, শিরক ত্যাগ করো এবং ন্যাক কাজ করো। আল্লাহ তোমাদের সকল ভুল থেকে রক্ষা করবেন। কিছু লোক বলেন, এটা কি সত্যি? তিনি কি সত্যিই নবী? যদি সত্যি হয় তবে আমাদের জীবন পরিবর্তিত হবে। কেউ বিশ্বাস করল, আবার কেউ সন্দেহেতে ভুগল। তবে ইসহাক আলাইসাল্লাম এর ধৈর্য ধীরে ধীরে তাদের হৃদয়ে আলো ছড়াতে শুরু করল। একদিন কওমের মধ্যে একজন ব্যক্তি প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। মানুষেরা তাকে নিয়ে এলেন ইসহাক আলাইসাল্লামের কাছে। তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার রহমতে তাকে সুস্থ করে দাও। তৎক্ষণাৎ সে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়ালো। কওমের লোকেরা বলেন, তিনি কেবল মানুষ নয়, আল্লাহ তাকে সাহায্যও করেন। তিনি প্রতিদিনই দোয়া করতেন। খরা চলাকালীন বৃষ্টির জন্য দোয়া করতেন। অনাথ ও দরিদ্রদের খাদ্যের জন্য দোয়া করতেন। যাদের স্বপ্ন ভেঙেছে তাদের জন্য শান্তি ও সাহায্যের দোয়া করতেন। তার প্রতিটি দোয়াই আল্লাহর কাছে কবুল হয়। কওমের লোকজন তাতে খুশি হয়। মানুষ ধীরে ধীরে তার শিক্ষা মানতে শুরু করে। কওমের মহিলারা বলেন, এই লোকটি ছোটবেলায় অলৌকিক ছিল, আর এখন তিনি আমাদের জন্য আল্লাহর দাওয়াত আনছেন। কিছু খারাপ লোক ইসহাক আলাইসাল্লামের জনপ্রিয়তা দেখে ক্ষিপ্ত হলো। তারা পরিকল্পনা করল যাতে তাকে ক্ষতি করা যায়। শত্রুরা বলতে লাগলো, আমাদের উচিত তাকে বন্ধ করা, যাতে আমরা আমাদের প্রভাব না হারাই। আমরা লুকিয়ে আক্রমণ করব। কিন্তু আল্লাহর হেফাজতে তারা সফল হতে পারল না। ইসহাক আলাইসাল্লামকে শত্রুর হাত থেকে রক্ষা করা হলো, যেন তার দাওয়াত নিরবিচ্ছিন্ন থাকে। তিনি তার কওমদের দাওয়াত দেন, হে আমার অনুসারীরা, আল্লাহর পথে চলুন। দয়া, ন্যায়পরায়ণতা ও সত্যিকারে ভক্তি ছাড়া কেউই আল্লাহর কাছের হতে পারবে না। তারা বলেন, হে নবী, আমরা শিখব, আপনার দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেব। এভাবেই ইসহাক আলাইসাল্লাম ধৈর্য ধরে মানুষের শিক্ষা চালালেন। তার দোয়া কবুল হচ্ছে, মজেজা ঘটছে এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে। প্রথম দাওয়াতের পরপরই ইসহাক আলাইসাল্লাম বুঝতে পারলেন কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আল্লাহর সহায়তায় ধৈর্য ও বিশ্বাস সব কিছুকে সফল করে তুলবে। ইসহাক আলাইসাল্লাম যখন কওমের কাছে দাওয়াত দিতেন, তখন তারা শুধু আল্লাহর একাত্মবাদ শিখতেন না, বরং দোয়ার শক্তিও দেখতেন। ইসহাক আলাইসাল্লাম হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে সত্য পথে চালাও, আমাদের রোগ ও দুর্বলতা থেকে রক্ষা করো, দারিদ্র্য ও অভাব মুক্ত করো। ইসহাক আলাইসাল্লাম তার নবুয়তের সময় শিষ্যদেরকে নির্বাচন করলেন। তারা ছিলেন ঈমানদার, ধৈর্যশীল এবং আল্লাহর পথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ইসহাক আলাইসাল্লাম বলেন, আল্লাহর পথে চলা মানে শুধু নামাজ, রোজা বা দান নয়। আমাদের দাওয়াত সকলের হৃদয়ের আলোর ঝলক পৌঁছানো। তোমাদের কাজ হবে মানুষকে সত্যিকারের ঈমান শিখানো। লোকেরা বলেন, হে নবী, আমরা আপনার নির্দেশ মেনে চলব। আমরা কিভাবে আরও কার্যকরভাবে মানুষের দাওয়াত পৌঁছাবো? তিনি বলেন, প্রথমে নিজের হৃদয়কে পরিষ্কার করো, ভীতি, হিংসা ও অহংকার ত্যাগ করো। তারপর আল্লাহর নূর দিয়ে অন্যদের পথ দেখাও। তিনি তার শিষ্যদের নিয়ে গ্রাম এবং শহরে মানুষকে দাওয়াত দিতে লাগলেন। তিনি বলেন, হে মানুষ, আল্লাহ একমাত্রই ইবাদতের যোগ্য। শিরক ত্যাগ করো, দয়া ও ন্যায়পরায়ণতা পালন করো। কওমের লোকেরা বলেন, আপনি কি সত্যি আল্লাহর রসুল? শিষ্যরা উত্তর দেন, দেখুন, তিনি মানুষের রোগ নিরাময় করে, দোয়া কবুল হয়, এটাই আল্লাহর নিদর্শন।
ধীরে ধীরে মানুষের হৃদয় পরিবর্তিত হতে শুরু করলো। দয়া বৃদ্ধি পেতে লাগলো। অসহায়দের প্রতি সাহায্য বাড়ল। মন্দ আচরণ কমে গেল। তখন কওমের লোকেরা বলেন, আমাদের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিলাম, এখন আমরা আল্লাহর পথে চলব। ইসহাক আলাইসাল্লামের কিছু শত্রু এখনও চেষ্টা করছিল। তারা ভাবছিল কিভাবে এই নবী ও তার শিষ্যদের বন্ধ করা যায়। এরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে দিচ্ছে, আমাদের কিছু করতেই হবে। এবং তাদের সকল চেষ্টা ব্যর্থ হলো। আল্লাহর হেফাজতে ইসহাক আলাইসাল্লাম এবং তার শিষ্যরা নিরাপদ। শিষ্যরা বলেন, হে নবী, আমরা বুঝতে পারছি আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। ইসহাক আলাইসাল্লাম বলেন, হ্যাঁ, ধৈর্য ধরো, যিনি আমাদের নির্দেশ দিয়েছেন তিনি সব কিছু দেখেন। ইসহাক আলাইসাল্লামের মোজেজা প্রতিটি স্থানে প্রকাশ পেতে লাগল। রোগীদের নিরাময়, দুর্বল ও দরিদ্রদের সাহায্য, ক্ষুধার্তদের জন্য খাদ্য, কওমের লোকেদের হৃদয়ে ঈমানের আলো। লোকেরা বলে, দেখুন, তিনি শুধু কথা বলছেন না, আল্লাহর শক্তি প্রতিটি দিকেই প্রকাশ পাচ্ছেন। এভাবেই ইসহাক আলাইসাল্লাম তার শিষ্যদের মাধ্যমে মানুষের হৃদয় পরিবর্তন করলেন, দাওয়াত ছড়ালেন এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করলেন। শিষ্যরা বড় হতে লাগল, মানুষের হৃদয় আলোকিত হলো। ইসহাক আলাইসাল্লামের দাওয়াত ও মোজেজা চলতেই থাকল। ইসহাক আলাইসাল্লাম অনেক বছর মানুষের দাওয়াত চালিয়েছে। তিনি ধীরে ধীরে বয়স্ক হলেও তার ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস অটল রয়ে গেছে। তিনি বলেন, হে আমার শিষ্যরা, আমরা যতদিন আল্লাহর পথে থাকব, আমাদের কাজ হবে মানুষের হৃদয় আলোকিত করা, দাওয়াত ছড়ানো এবং শিরক ও মন্দচার থেকে বিরত রাখা। শিষ্যরা তাকে প্রশ্ন করেন, হে নবী, আমরা আপনার নির্দেশ অনুসরণ করি। আপনার বংশের মধ্যে কি কেউ আপনার দাওয়াতের ধারাকে অব্যাহত রাখবে? তিনি বলেন, হ্যাঁ, ইয়াকুব আলাইসাল্লাম আমার পুত্র ও উত্তরাধিকারী হবে। আল্লাহর পথে চলার দাওয়াত এবং নবুয়াতের ধারাবাহিকতা তিনি বহন করবেন। ইসহাক আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামকে শিখাতে শুরু করলেন কিভাবে আল্লাহর পথে ধৈর্য ধরে চলতে হয়। তিনি বলেন, হে ইয়াকুব, মনে রেখো, আল্লাহর পথে ধৈর্য, সততা এবং দয়া অপরিহার্য। তোমাকে মানুষের দাওয়াত নিতে হবে, আল্লাহর সাহায্যে সকলকে পথ দেখাতে হবে। ইয়াকুব আলাইসাল্লাম বলেন, হে পিতা, আমি আল্লাহর নির্দেশ পালন করব। আপনার দাওয়াত আমার জন্য পথ প্রদর্শক। এভাবে ইয়াকুব আলাইসাল্লামের মনে নবুয়াতের বীজ রোপণ করে গেলেন। শিষ্যরা ইসহাক আলাইসাল্লামের শিক্ষা অনুসরণ করছিল এবং কওমের অনেক মানুষকেই আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল। কওমের লোকেরা বলেন, ইসহাক আলাইসাল্লামের দাওয়াতে আমাদের জীবনে আলো এনেছে। আমরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করছি। তিনি শুধু আমাদের নবী নন, বরং আল্লাহর হেদায়েতের নিদর্শন। শত্রুদের ষড়যন্ত্র শেষ হয়ে গেছে, কওমের হৃদয় পরিবর্তিত হয়েছে এবং মানুষের ধারাবাহিকতা নিশ্চিত হয়েছে। ইসহাক আলাইসাল্লামের শেষ দিনগুলো শান্তিতে কাটল। তিনি শেষবার দোয়া করলেন তার বংশ যেন আল্লাহর পথে অটল থাকেন। তিনি উচ্চস্বরে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার বংশকে তাওহীদ ও ন্যায়ের পথে রেখো, তাদের হৃদয় উজ্জ্বল করো যেন তারা আপনার রাস্তা ছেড়ে না যায়। এভাবেই ইসহাক আলাইসাল্লামের জীবন সম্পূর্ণ হলো। তিনি পৃথিবীতে আল্লাহর নূরের আলো ছড়ালেন, দাওয়াত প্রচার করলেন, মোজেজা দেখালেন এবং নিজের সন্তান ইয়াকুব আলাইসাল্লামকে নবুয়াতের উত্তরাধিকারী হিসেবে রেখে গেলেন। এভাবেই শেষ হলো হযরত ইসহাক আলাইসাল্লামের জীবন কাহিনী। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।